বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীতে যোগ দিলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন থাইল্যান্ড থেকে পরিচালিত দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম ইরাবতী। রাখাইনের অধিকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জান্তা বাহিনী জানিয়েছে যেসব রোহিঙ্গা পুরুষ সেনাবাহিনীতে যোগ দেবেন তাদের এক বস্তা চাউল, নাগরিকত্বের একটি পরিচয়পত্র এবং মাসিক 1,15,000 কিয়াট বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি অর্থে 4,500 টাকার সমান। তবে সাধারণ রোহিঙ্গাদের প্রলুব্ধ করতে না পেরে এখন জোরপূর্বক তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের রাজধানীর সিত্তেতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে 2 সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের ধরে নিয়ে যেতে বিভিন্ন গ্রাম এবং শরণার্থী ক্যাম্পে হানা দিচ্ছে জান্তা বাহিনী। গ্রামবাসী ও অন্যদের আশঙ্কা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 400 রোহিঙ্গা পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের 2 সপ্তাহের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ প্রতিষ্ঠাতা নেসান বলেছেন, প্রশিক্ষণের সময় মাত্র 2 সপ্তাহ। যাদের 2 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের জান্তা বাহিনী শুধুমাত্র মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে। এর মধ্যে সিত্তির এবং বুচিডংয়ের বিভিন্ন ক্যাম্প থেকে 400 জনকে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গত 10 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান্তা 18 থেকে 35 বছর বয়সী সব নারী পুরুষের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে। এরপরই রোহিঙ্গা পুরুষদের সামরিক বাহিনীতে যুক্ত করার কার্যক্রম শুরু করে জান্তা। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, জান্তা বাহিনী 18 থেকে 35 বছর বয়সী সকলের তালিকা তৈরির জন্য বুচিডং, মংডু এবং সিত্তির গ্রাম প্রশাসক ও নেতাদের চাপ দিয়েছে। এর মধ্যে ছোট গ্রাম থেকে অন্তত 50 জন, বড় গ্রাম ও প্রতিটি শরণার্থী ক্যাম্প থেকে অন্তত 100 জনের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ প্রতিষ্ঠাতা নেসান আরো বলেছেন, আমরা নিশ্চিত করে বলতে পারি বুধবার পর্যন্ত সিত্তির শরণার্থী ক্যাম্প থেকে 300 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা এখন প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে বুচিডং থেকে গত 18 ও 19 ফেব্রুয়ারি শতাধিক মুসলিম রোহিঙ্গা পুরুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের সামরিক প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হয়। যদিও আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি শুধুমাত্র মিয়ানমারের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দিলে এখন তাদের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে। রোহিঙ্গারা জানিয়েছেন, তাদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের জন্য তারা সবাই চিন্তিত। তারা আরো নিশ্চিত করেন যে কোনো সময় তাদেরকেও প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে। এদিকে গত বছরের অক্টোবর নভেম্বর রাখাইন রাজ্য জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে আরাকান আর্মির যোদ্ধারা। তাদের হামলায় অনেক ঘাঁটি ও ক্যাম্প থেকে পালিয়ে গেছে জান্তা সেনারা। এখন আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করার জন্য রোহিঙ্গাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে।